চণ্ডীপুর গ্রামে এক কাঠুরে থাকতো। তার নাম অর্জুন। অর্জুন জঙ্গলে কাঠ কাটতো আর সেই কাঠ বাজারে বিক্রি করে সে তার জীবন চালাতো। তার জীবনে একটাই সাহারা ছিল, তার প্রিয় নন্দু গাধা। নন্দু, আমার প্রিয় বন্ধু, এই দেখ, আজ আমি জঙ্গল থেকে তোর জন্য সবুজ সবুজ কচি ঘাস খুঁজে নিয়ে এনেছি। নে, খেয়ে নে। বাহ বাহ, সবুজ সবুজ কচি কচি ঘাস, এটা তো আমার সবচেয়ে প্রিয় ঘাস। আরে কিন্তু মালিক, এর জন্য তোমাকে তো অনেক দূরে যেতে হয়েছে। এই বয়সে এত পরিশ্রম ভালো না। আরে আমি তো শুকনো ঘাসও খেয়ে নেব, আমার জন্য এত চিন্তা করো কেন? কারণ তুই তো আছিস নন্দু, মানে আমার বন্ধু। আরে ভাই, তুইও তো আমার সাথে রুখা সুখা খাস। জানি না তোকে আমার সাথে কি এমন মেওয়া পাস। ওই তো রতন লোহার তোকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তবু তুই যাসনি। জানিস তো সেখানে বাজারের চেয়েও সবচেয়ে ভালো খাবার পেতিস। মালিক, আমি গাধা কুকুর না যে দুটো রুটি পেলেই পাটি বদলে দেব। তোর এই তৎক্ষণাৎ উত্তর দেওয়ার ক্ষমতা অসাধারণ নন্দু। মনে হচ্ছে তুই আমাকে অনেক ভালোবাসিস। নিজের থেকেও বেশি মালিক। এমনি দুজনে খুশি খুশি নিজের জীবন কাটাচ্ছিল। অর্জুনের কাছে দুটো চাবি ছিল, একটা বাড়ির আর একটা পাশের মন্দিরের, যেখানে সে প্রতিদিন সকালে সবার আগে পুজো করতে যেত। আর দুটো চাবি সবসময় অর্জুনের হাতে থাকতো। মালিক, এমন গলায় চাবি ঝুলিয়ে রাখো কেন? কোনো চোর দেখলে ভাববে কোনো খাজানার চাবি। কোন খাজনা রে নন্দু? এই গ্রামে এমন কে আছে যে আমাকে চেনে না? আরে, আমার কাছে তো আছেই। কি, চল এবার তাড়াতাড়ি চল, মন্দিরের দরজা খোলার সময় হয়ে গেছে, ভক্তরা এসে পড়বে। আরে, আজ তো মন্দিরে মহাপুজো, তাড়াতাড়ি চল। আরে, ওয়াহ ওয়াহ, মানে আজ অনেক মিষ্টি কার জন্য পাবো, তাহলে তো বড় মজা হবে। কিন্তু মনে রাখিস নন্দু, আজ আমি খুব ব্যস্ত থাকবো, তাই তোকে খুঁটির কাছে এক পাশে বেঁধে দেব। তুই এক জায়গায় বসে থাকবি। যেমন বলো মালিক, আপনি বললে খুঁটি ছাড়াই আমি বসে থাকবো, আপনার ছাড়া এক পা হাঁটবো না। অর্জুন নন্দুকে মন্দিরের একধারে দাঁড় করিয়ে দেয় আর নিজে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা আর মহাপুজোর প্রস্তুতিতে লেগে পড়ে। আরে ভাই, দেখ তো আজ মন্দিরে কি চমৎকার চহল পহল। শুনেছি আজ শহরের এক বড় সেঠও মন্দিরে দর্শন করতে আসছে। আরে ওয়াহ, এটা তো খুব ভালো কথা ভাই, তাহলে তো গ্রামের মন্দিরে ভালো দান আসবে। মন্দিরেরও ভালোই হবে, আর এই সেটরা তো হৃদয় খুলে দান দক্ষিণা দেয়। অর্জুন আর গোপাল যে সেটের কথা বলছিল, সে সোনা আর চাঁদির বড় ব্যবসা করে। তার গাড়ি আসে আর মন্দিরের ঠিক সামনে থেমে যায়। সবাই তাকে দেখতে থাকে। প্রণাম প্রণাম, আমার নাম মতিলাল, আর আমি আজ এখানে মহাপুজোতে যোগ দেওয়ার জন্য এসেছি। আর দয়া করে আপনারা আমার এই দান গ্রহণ করুন। সেট একটা বড় ব্যাগ অর্জুন আর গোপালের হাতে দিয়ে দেয়। ব্যাগ মন্দিরে রেখে সবাই পুজোতে লেগে পড়ে। পুজো ভালোভাবে শেষও হয়ে যায়, আর তারপর অর্জুন নন্দুর সাথে বাড়ি ফিরতে থাকে। বাহ বাহ, এখনো আমার মুখে স্বাদ আছে। কি চমৎকার পুজো ছিল। আরে, প্রসাদ তো কি সুস্বাদু ছিল। আজ তো গ্রামে উৎসবের মতো হয়ে গেছে। আর সেই সেট কি রব ছিল, ওই সেটের খুব দয়ালু ছিল, আমাকে কত ভালো গাজর খাওয়ালো। নন্দু, মানতেই হবে, সেঠ খুব দয়ালু ছিল। গ্রামের মন্দিরেও সে অনেক দান করেছে। দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে, কিন্তু নন্দু জানতো না যে এটাই শেষ রাত যখন সে তার মালিককে দেখছিল। পরের দিন সকালে নন্দুর চোখ খুললে আরে, আজ তো সূর্য উঠে গেছে, কিন্তু মালিক আমাকে তুললোই না। এমন তো আজ পর্যন্ত কখনো হয়নি। মালিক, এই মালিক। নন্দু সারা বাড়িতে অর্জুনকে খোঁজে, কিন্তু অর্জুনকে কোথাও পাওয়া যায় না। নন্দু অনেকক্ষণ খুঁজে ক্লান্ত হয়ে যায় আর জোরে জোরে কাঁদতে শুরু করে। শব্দ শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। আরে, কি হয়েছে নন্দু? এই সকালবেলায় কাঁদছিস কেন? আর তোর মালিক অর্জুন কোথায়? ওইটাই তো আমিও জানতে চাইছি। মালিক জানি না কোথায় গায়েব হয়ে গেছে, মালিককে কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সারা বাড়িতে খুঁজে ফেলেছি,
মালিককে কোথাও পাওয়া যায়নি। এমন আগে কখনো হয়নি। কি বললি তুই? গায়েব হয়ে গেছে? আরে এটা তুই কি বলছিস নন্দু? এমন আগে কখনো হয়নি। আরে বস বস, এখন অর্জুন কোথাও যেতে পারে, তবে সাধারণত সে আমাকে বলেই যায় আর নিজের বাড়ির চাবিও দিয়ে যায়। হঠাৎ চাবির কথা শুনে নন্দু অবাক হয়ে যায়, কারণ তার গলায় 3টি চাবি ঝুলছিল। আরে এটা কি? এই তৃতীয় চাবিটা কেমন? মালিকের কাছে তো শুধু দুটো চাবি থাকতো, তাহলে এটা কি? এটা নন্দুর ওপর তো হঠাৎ দুঃখের পর্বত ভেঙে পড়ে। তাকে এত ভালোবাসা দিতে থাকা মালিক হঠাৎ কোথায় গায়েব হয়ে গেছে, আর তার কাছে একটা নতুন চাবিও এসে গেছে, যার কারো কোনো খবর ছিল না। শেষবার আমি আর মালিক একসাথে মন্দিরে গিয়েছিলাম, তাই আমাকে সেখানে যাওয়া উচিত। সেখানে গিয়ে হয়তো মালিকের সম্পর্কে কিছু খবর পাওয়া যাবে। নন্দু সাহস করে মন্দিরে যায়, আর সেখানকার পূজারী নন্দুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আরে নন্দু, আজ তুই একাই চলে এলি? আর তোর মালিক অর্জুন কোথায়? আর মন্দিরের তালা এখনো খোলা হয়নি? এটা কত খারাপ কথা। কথা হলো, মালিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমার গলায় মন্দিরের তালার চাবি দিয়ে কোথায় চলে গেছে। আরে এমন কিভাবে হতে পারে? তাই তো আমি আপনার কাছে এসেছি, যাতে আপনি কিছু সাহায্য করেন। আমি তো কাল রাতে অর্জুনকে শেষবার দেখেছিলাম। আর হ্যাঁ, সে খুব ঘাবড়ে গিয়েছিল। কি বললে? রাতে? ও এর মানে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে পড়ার পর মালিক আবার মন্দিরে এসেছিল, কিন্তু সে কখনো আমাকে না জানিয়ে কোথাও যেত না। এখন আমি তো আমার ঝুপড়িতেও ছিলাম নন্দু। আমি দূর থেকে অর্জুনকে আসতে দেখেছি, কিন্তু হ্যাঁ, খুব ঘাবড়ে অবস্থায় সে মন্দিরের ভিতর গিয়ে 5 মিনিটেই বেরিয়ে এসেছে। আর যার সময় তার হাতে কিছু ছিল, কিন্তু অন্ধকারে আমার কিছু স্পষ্ট দেখা যায়নি। তাই পণ্ডিতজি, তাহলে তো আমাদের তাড়াতাড়ি ভিতরে যাওয়া উচিত, হয়তো ভিতরে কোনো সূত্র পাওয়া যাবে। চলো চলো, এসো এসো। পূজারী আর নন্দু দুজনে তালা খুলে ভিতরে যায়, কিন্তু মন্দিরে কিছু এমন দেখা যায় না যাতে অর্জুনের কোনো সূত্র পাওয়া যায়। হতাশ হয়ে নন্দু বাড়ি ফিরে আসে। 2 দিন বেচারা মালিকের কথা মনে করে অনশন তৃষ্ণায় বসে থাকে। আর কেমন আছে নন্দু? আরে আপনি এখানে? হুম, আমি অর্জুন ভাইয়ের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার খবর শুনে আমার খুব অদ্ভুত লাগলো, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর বল, কেমন আছিস তুই? মালিক মালিক হঠাৎ কোথাও গায়েব হয়ে গেছে, কিচ্ছু খবর পাচ্ছি না। আমার তো সারা জগতই ছিল আমার মালিক। আমার মালিক কোথায়, কি হয়েছে কিছু জানি না। আরে নন্দু, বসো বসো, এমন কেঁদো না ভাই। অর্জুন ভাই তোমাকে খুব ভালোবাসতো, আর তোমার এই অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কিছু খাওয়া দাওয়া করোনি। আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমার খেয়াল রাখবো। না না, আমি আমার মালিকের বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মালিক কখন এসে গেল, আর আমাকে এখানে না পেলে তিনি আবার চলে যাবেন। আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি কোথাও যেও না। আমি তোমার জন্য খাবার এখানে নিয়ে আসছি, আর আমি অর্জুন ভাইকে খুঁজতেও তোমার সাহায্য করব। অর্জুন ভাই আমার অনেক উপকার করেছেন। হঠাৎ আদিত্যর সাহায্য পেয়ে নন্দুর মনে অনেক সাহস জোগায়। কি কি সত্যি আপনি আমার সাহায্য করবেন? করবো। আরে তুমি আগে খাবার তো খেয়ে নাও, তারপর আমরা একসাথে অর্জুন ভাইকে খুঁজবো। আমি নিয়ে আসছি। নন্দু খাবার খেয়ে নেয়, আর তারপর দুজনে মন্দিরে পৌঁছায়। চারপাশে অনেক লোক জড়ো হয়েছে। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? আরে শোনো ভাই, এখানে কি হয়েছে? আরে আদিত্য ভাই, প্রধান মশাই যে গয়না মন্দিরে দিয়েছিলেন সেগুলো চুরি হয়ে গেছে, আর সন্দেহ অর্জুনের উপরেই। এটা কি বলছেন আপনারা? আমার মালিক কেন এমন করবে? আরে নন্দু, পূজারী শেষবার অর্জুনকে অন্ধকার রাতে মন্দিরে যেতে দেখেছিলেন, আর তার হাতে কিছু ছিল। এর মানে তো স্পষ্ট যে চুরি অর্জুন করেছে, আর অর্জুনকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব কি কথা বলছো তোমরা? অর্জুন ভাই কত ভালো, আর কতদিন ধরে গ্রামে থাকছে। তোমরা জানো না তিনি কি চুরি করবেন? তোমাদের তার উপর একদম সন্দেহ করা উচিত নয়। আরে তিনি তো বেচারা নিজে কোনো বিপদে পড়েছেন মনে হচ্ছে, আর তোমরা এইসব কথা বলছো। আহা, এখন আমি বলছি না, এটা সারা গ্রাম বলছে। আদিত্য, মনে হচ্ছে গয়নার খোঁজ না দেখে অর্জুন নিয়ত খুঁজতে গেছে। প্রধান মশাইও খুব রাগান্বিত এবং চারদিকে অর্জুনের খোঁজ করাচ্ছেন। নিজের সৎ মালিকের ওপর এমন চুরির অভিযোগ শুনে নন্দু খুব দুঃখী হয়। নন্দু বাড়ি ফিরে যায়, আর আদিত্য ও তার পিছু পিছু আসে।
তুই দুঃখী হোস না নন্দু। আমি জানি অর্জুন ভাই চুরি করতে পারেন না, আমি খুব ভালোভাবে জানি। আরে এসব গ্রামবাসী মূর্খ, মূর্খরা যা কিছু কুচি বলে তাদের কথায় একদমও মন দিস না। নন্দু উদাস হয়ে কিছু ভাবছিল। তখন আদিত্যর নজর পড়ে তার গলায় তৃতীয় চাবির ওপর। আরে নন্দু, তোর গলায় এই চাবিটা কিসের? এই চাবি জানি না, সকাল থেকে আমার গলায় ছিল। এই চাবিটা ভালো করে দেখ নন্দু, তুই কি এই চাবি আগে কখনো দেখেছিস? দেখ, এর উপর মাটি পর্যন্ত লেগে আছে। নন্দু খুব মন দিয়ে চাবিটা দেখে আর হঠাৎ দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। আরে এখানে একটা বাক্স রাখা ছিল, আর এই চাবি সেই বাক্সের, আর বাক্স এখন গায়েব। আর এই চাবিতে দেখো মাটি লেগে আছে। নন্দু, নিশ্চয় অর্জুন ভাই এই সূত্র তোর জন্য রেখে গেছেন। এই চাবি আমাদের অর্জুন ভাইয়ের কাছে পৌঁছে দেবে। নন্দু গভীর চিন্তায় ডুবে যায় আর হঠাৎ তার মাথায় কিছু আসে আর সে জোরে চেঁচায়। জঙ্গল, জঙ্গল, জঙ্গল। কি মানে? কি জঙ্গল? এই এই চাবিতে যে লাল মাটি লেগে আছে না, এটা জঙ্গলে পাওয়া যায়। এর মানে মালিক বাক্সটা জঙ্গলে রেখে গেছে, তারপর ফিরিয়েছে, চাবি আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। সাব্বাস! তাহলে অর্জুন ভাইয়ের খবর পাওয়ার জন্য আমাদের জঙ্গলে যেতে হবে, চলো। অর্জুন আর নন্দু দৌড়াতে দৌড়াতে জঙ্গলে পৌঁছে যায়। এই নন্দু, এই জঙ্গল তো অনেক বড় রে, কোথায় খুঁজবো আমরা সেই বাক্স? চিন্তা করো না আদিত্য ভাই, আমি এই জঙ্গলের প্রতিটা কোণ জানি। ছোটবেলা থেকে মালিকের সাথে এখানে আসছি। আর এই মাটি সেই জায়গা যেখান থেকে আমার মালিক তাজা ঘাস নিয়ে আসে, সেই জায়গা ঘন ভিতরে জঙ্গলে। আমার পিছন পিছন আয়। আদিত্য নন্দুর পিছন পিছন যায় আর কিছুটা দূর গিয়ে একটি পুরনো বট গাছের নিচে কিছু খোঁড়া হওয়ার মতো চিহ্ন দেখা যায়। ওই দেখো, এখানকার মাটি বাকি জায়গা থেকে আলাদা, কেন তাজা খোঁড়া হয়েছে। মনে হচ্ছে এখানে কিছু গোপন করা হয়েছে। খুব ভালো, দেরি কিসে, চল খুঁড়ি। আদিত্য মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর তাদের একটা খুব পুরনো বাক্স দেখা যায়, যা মাটিতে মাখামাখি। এটাই এটাই আমার মালিকের বাক্স। থাম, আমি এটাকে খুলছি। এখন সত্যি প্রকাশ পাবে আর অর্জুন ভাইয়ের খবর পাওয়া যাবে। বাক্স খুলতেই দুজন হাঁ করে বাক্সের দিকে তাকিয়ে থাকে। বাক্সের ভিতরে গয়নার খাজনা ছিল। আরে বাপরে, হে নন্দু, এতে তো গয়না আছে। আর আর এ তো সেই গয়না যা শেঠ মন্দিরে দান করেছিল, কিন্তু এগুলো এখানে কিভাবে এলো? তাহলে মালিক কি সত্যি চুরি করেছে? আরে না না না, এসব ফালতু কথা বলিস না নন্দু। অর্জুন ভাই কখনো এমন করতেই পারেন না, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। তখন গাছের পিছন থেকে কিছু সরসর শব্দ হয়। মনে হচ্ছে ঝোপে কেউ আছে। কে সেখানে? এই কে, বাইরে বেরো। কে সেখানে? ধীরে ধীরে ঝোপ থেকে একটি দুর্বল ক্লান্ত মানুষ বেরোয়। এটা কেউ না, বরং অর্জুন ছিল। 3 দিন ধরে সে নিজেকে বাঁচাতে জঙ্গলে লুকিয়েছিল। মালিক, আপনি ঠিক আছেন তো? কোথায় গিয়েছিলেন আপনি? আরে আমি কত ঘাবড়ে গিয়েছিলাম মালিক। আপনি কেমন আছেন বলেন? নন্দু, আমি ঠিক আছি। আমাকে মাফ করে দে, আমি তোকে বলে আসতে পারিনি। সব কিছু এত হঠাৎ হয়ে গেল যে আমি কি করতাম। মালিক, আমি আপনাকে কোথায় কোথায় খুঁজিনি, আর আপনি এখানে জঙ্গলে লুকিয়েছিলেন। আমি জানতাম নন্দু তুই আমাকে খুঁজে বের করবি, তাই সেই তৃতীয় চাবি তোর গলায় দিয়ে সূত্র রেখে গেছি। কিন্তু অর্জুন ভাই, এই গয়নাগুলো এখানে কেন? আর আপনি শেষমেশ গায়েব কেন হয়ে গিয়েছিলেন? এসব কি? আমার তো মাথা ঘুরছে, কি হচ্ছে? আদিত্য, সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি দেখলাম মন্দিরের চাবি আমার গলায় নেই। আমার মনে পড়লো যে পূজারি আমার কাছ থেকে চাবি চেয়েছিলেন, আর আমি ফেরত নিতে ভুলে গিয়েছিলাম। তাই আমি চাবি নিতে মন্দিরে গেলাম। তখন আমি দেখলাম পূজারি আর কিছু গুন্ডা মন্দিরের ভিতরে দাঁড়িয়ে। আমি আসল চাবি থেকে ভুয়া চাবি বানানোর জন্য দিয়েছি, দুটো একদম একই রকম। দেখো, কাল চাবি পেয়ে যাব আর আমরা চুরি করব। তারপর নাম আসবে ওই অর্জুনের ওপর, কারণ সারা গ্রাম জানে মন্দিরের চাবি তো তার কাছেই থাকে। যার কাছে চাবি সেই চুরি করেছে, তারপর তো সব মাল আমাদের হবে। কিন্তু হ্যাঁ পণ্ডিতজি, কোনো গন্ডগোল হবে না তো? কোনো গন্ডগোল হবে না। আমি সব কিছু খুব চালাকিতে করেছি, শুধু মাল বেচে টাকা অর্ধেক অর্ধেক। আর তাই আমি তাড়াতাড়ি গিয়ে ওই গয়নাগুলো তুলে এনে
এখানে জঙ্গলে লুকিয়ে রেখেছি যাতে ওরা কিছু না নিয়ে যায়। কিন্তু যখন আমি বাক্সটা এখানে লুকিয়ে বাড়ি ফিরলাম তখন দেখলাম পূজারি গুন্ডার সাথে আমাদের বাড়ির দিকে আসছে। আমার ভয় হলো কোথাও ওরা আমার সাথে নন্দুকে আঘাত না করে, তাই চাবিটা এর গলায় দিয়ে আমি আবার জঙ্গলে এসে লুকিয়ে পড়লাম। ওই পূজারি লোভী পাপী কোথাকার, বলতে পূজারি আর কত নীচ কাজ করেছে। মালিক, কত কষ্ট সহ্য করেছেন আপনি শুধু মন্দিরের দান বাজাতে, আর সেখানে গ্রামবাসী আপনাকে চোর ভাবছে। তাড়াতাড়ি চলো সবাইকে সত্যি বলি। তিনজনে মন্দিরে ফিরে যায়। হঠাৎ অর্জুনকে আসতে দেখে সব গ্রামবাসী অবাক হয়, আর পূজারীর তো দম আটকে যায়। আরে ওই দেখো দেখো সেই চোর, আরে ধর তাকে ধর। আরে তোমাদের মাথা কি ঠিক আছে? যদি অর্জুন ভাই চুরি করতো তাহলে সে ফিরে কেন আসতো? আসলে এই চুরির ইচ্ছা তো এই পূজারির ছিল, আর আমার মালিক তো গয়না বাঁচিয়েছে। এই দেখো, আমার পিঠে যে বাক্সটা বাঁধা আছে সেটা তো সব গয়না। এটা শুনে তো পূজারীর দম থেমে যায়। সেটের প্রশ্নে অর্জুন সব সত্যি বলে দেয়। গ্রামবাসীরা খুব লজ্জিত হয়। মাফ করো অর্জুন ভাই, আমরা এই পূজারির কথায় এসে তোমার উপর সন্দেহ করেছি। আমরা তো এটাকে গ্রাম থেকে বের করে দেব। নিশ্চয় আমাদের বুদ্ধি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মন্দিরের দ্বার বাঁচিয়েছো। আসল মানে তুমি এখানকার পূজারী। আরে না না না, আমি তো শুধু আমার আদেশ পালন করেছি আর কিচ্ছু না। এটা তো তোমার মহানতা অর্জুন ভাই। না ভাই, আমি আমার সাধারণ জীবনে খুব খুশি। মন্দিরের সেবা, কাঠ বিক্রি করা আর নন্দুর জন্য সবুজ সবুজ কচি ঘাস আনা, এটাই আমার জীবন আর এটাতেই আমি খুশি। কেমন আছিস রে নন্দু? বল আমার বন্ধু। ঠিক বলেছ মালিক, এবার বাড়ি চলো আমার বন্ধু।